আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে মানব সম্পদ বিনিয়োগে শিক্ষার অবদান। মানব সম্পদ বিনিয়োগে শিক্ষার অবদান আহ, অপরিসীম। প্রথমে আমরা জেনে নিব যে মানব সম্পদ বলতে কি বোঝায়। মানব সম্পদ বলতে বোঝানো হয় যে একটি জনগোষ্ঠীকে তার শিক্ষা, গবেষণা, তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাকে উন্নত করে তোলা এবং একটি কাজের উপযোগী করে সম্পদে পরিণত করাকেই মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ বিনিয়োগে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আধুনিক বিশ্বে একটি স্বীকৃত বিষয় যে সে মানব সম্পদ শিক্ষাকে একটি মূল কেন্দ্র হিসেবে ধরা হয় মানব সম্পদ বিনিয়োগে। বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখি সেটা হচ্ছে মূলত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তর। প্রাথমিক শিক্ষা 5 বছরের এবং মাধ্যমিক শিক্ষা 7 বছর এবং তারপর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর 5 বছর। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি আমাদের মূলত বর্তমান বিশ্বের সাথে কি আমরা তাল মিলিয়ে চলতে পারবো? অবশ্যই না। এজন্য আমাদেরকে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা দরকার। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদেরকে যে বিষয়ের আমাদের বিগত সময়ে আমরা বিভিন্ন শিক্ষা কমিশন দেখেছি। বিভিন্ন শিক্ষা কমিশন এবং শিক্ষা উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে, যেমন ক্ষুদা শিক্ষা কমিশন ছিল, তারপরে উপদেষ্টা কমিটি ছিল। তারা শিক্ষাকে বিভিন্নভাবে উন্নত করার জন্য শিক্ষার শিক্ষার ক্ষেত্রকে উন্নত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় শিক্ষা নীতিও আমাদের করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় 2009 সালে অধ্যাপক কবির চৌধুরীকে প্রধান করে শিক্ষা প্রণয়ন কমিটি গঠন করে শিক্ষা পদ্ধতি যুগোপযোগী করার শিক্ষা পদ্ধতি চালু 2008 সালের মাধ্যমিক ও সৃজনশীল পদ্ধতি চালু করা হয়। আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আসলে শিক্ষা ব্যবস্থার যে এই পদ্ধতিতে এসএসসি বাংলা ও ধর্ম বিষয়ে এই পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এরপর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2-1টি বিষয় ছাড়া সৃজনশীল পদ্ধতির আওতায় আনা হয়। পরবর্তীতে 2001 সালে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 শিক্ষাক্রমে আবারও পরিবর্তন আনা হয়। 2023 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে এবং 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার 2021 সালের শিক্ষাক্রম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফেরার সিদ্ধান্ত নেয়। মানব সম্পদ বিকাশে যে শিক্ষার একটা ভূমিকা রয়েছে, যে কোনো লক্ষ্য পূরণ টেকসই হতে হলে মানব সম্পদে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থার একটা তাৎপর্য রয়েছে যে আমাদের আছে যে মুখস্থ নির্ভর যে পড়াশোনাগুলা রয়েছে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটি প্রযুক্তি নির্ভর আমাদেরকে মূলত আসলে মৌলিক সংস্কারের বিষয় দরকার আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিক ও যুগোপযোগী হওয়া দরকার। আমরা বিশ্বের সাথে যে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে উন্নত প্রযুক্তি পাশাপাশি আমাদের নিজেদের থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। সে বিজ্ঞান শিক্ষার উপর আমাদের দেশে দেখা যাচ্ছে যে গণিত এবং বিজ্ঞান শিক্ষার উপরে কিন্তু খুবই গুরুত্ব কম দেওয়া হয় এবং আমরা মনে করি যারা গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে যেসব সকল রাষ্ট্রগুলা তাদের বিভিন্ন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে তারা এগিয়ে যায়। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে বিজ্ঞান শিক্ষায় কারিগরি শিক্ষায় যে গুরুত্বারোপটা, কারিগরি শিক্ষা আমাদের দেশে কারিগরি শিক্ষাকে তেমন মূল্যায়ন করা হয় না, কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ একটা জনশক্তি গড়ে তোলা সম্ভব। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করে গবেষণা ও শিক্ষার বিষয় সমন্বয় সাধন করে কারিগরি শিক্ষা যথাযথ ব্যবস্থা মানব সম্পদকে কাজে লাগানো যাবে।
উচ্চশিক্ষার গবেষণার উপর গুরুত্ব আরোপ। গবেষণা ক্ষেত্রে আমাদের দেশে উচ্চশিক্ষা তার প্রাচীন পদ্ধতি রয়ে গেছে। এক্ষেত্রে গবেষণার জন্য আমাদেরকে উন্নত প্রযুক্তির সহায়তা নিতে হবে এবং গবেষণার বৃদ্ধি, যে গবেষণার যে বরাদ্দটা সেটাও যদি বাড়ানো যায় তাহলে আমাদের যে মানব গুলো রয়েছে, আমাদের জনগোষ্ঠী রয়েছে, তাদের মানব সম্পদে পরিণত করা সম্ভব। আমাদের দেশের মোট জনসংখ্যার নারী শিক্ষার উপরে আমরা গুরুত্ব আরোপ করব। আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী, সুতরাং আমাদের নারী শিক্ষার উপরে একটা গুরুত্ব আরোপ করতে হবে। এই জন্যই কবি নজরুল বলেছেন যে এদের এ বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। সুতরাং আমাদেরকে আমাদের পুরুষ এবং নারীর পাশাপাশি একটা থেকে তাদেরকে সহায়তার মাধ্যমে, একে অপরের সহযোগিতার মাধ্যমেই কিন্তু এই ব্যবস্থাটার উন্নয়ন করতে হবে। শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধি। শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধি। বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী এখনো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অথচ যে কোনো দেশের অর্থনৈতিক গতিশীলতার জন্য শিক্ষার গুরুত্ব অপরিহার্য। জনসংখ্যা বৃদ্ধির ফলে জাতীয় অর্থনীতিতে যে ধস নেমে আসছে তা রোধ করতে পারলে জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার সমস্যা হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখাই সমস্যা হয়ে দেখা দিবে। মানব সম্পদ উন্নয়নে উপযোগী শিক্ষা। সব ধরনের শিক্ষাই মানব সম্পদ উন্নয়নের উপযোগী তা কখনোই নয়। মৌলিক শিক্ষা পেশা পরিবর্তনের যথেষ্ট সহায়তা করে। বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দেশ ও সমাজের জন্য প্রয়োজনীয় দক্ষ অভিজ্ঞ কর্মী যোগান দিতে পারে না। অথচ বিপুল সংখ্যক মানুষ বেকার থাকলেও উপযুক্ত লোক খুঁজে পাওয়া যায় না। এজন্য প্রয়োজন যথাযথ দক্ষতা সম্পন্ন যোগ্য কর্মী তোলার, উপযোগী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং পর্যাপ্ত কারিগরি ও শিক্ষা ব্যবস্থা করা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি আমাদের দেশের জনগোষ্ঠীকে একটি সুশিক্ষা, তাদের দক্ষ প্রযুক্তি এবং বিভিন্ন প্রোগ্রাম এবং ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা তৈরি করতে পারি, আমাদের দেশের সম্পদেও কাজে লাগবে। পাশাপাশি আমরা এই মানব সম্পদগুলোকে মানব সম্পদ দিয়ে বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠিয়ে তাদের বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা। শিক্ষা পরিবর্তনের সূচনা এবং আত্মসচেতনতা বাড়িয়ে দেয়। শিক্ষা মানুষকে অভ্যাস, রীতিনীতি ও সামাজিক অবস্থা ও ব্যবস্থাপনা জানতে সাহায্য করে। জ্ঞান অর্জনের পথটাকে প্রশস্ত করে মানুষের চেতনা ও বিবেকের পরিবর্তন ঘটায়। একজন স্বাক্ষর শ্রমিক নিরক্ষর শ্রমিকের চেয়ে বেশি দক্ষ। শিক্ষায় বিনিয়োগের কারণে শিক্ষার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো সম্ভব। শিক্ষার বিনিয়োগের কারণে ব্যক্তি, সমাজ ও সমগ্র বিশ্ব লাভবান হয়। মোট কথা, শিক্ষা হচ্ছে যে দারিদ্র্য বিমোচনের সবচেয়ে শক্তিশালী একটা উপকরণ। এই উপকরণটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, যা দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তি তৈরি করে। তাই শিক্ষা খাতে বিনিয়োগ মানে ভবিষ্যতের উন্নত, দক্ষ ও সমৃদ্ধ জাতি গঠনে একটা সুন্দর বিনিয়োগ। যেমন if you educate a man you educate an individual, but if you educate a nation you build a future. সুতরাং আমাদের মানব সম্পদ বিনিয়োগে শিক্ষার যে অবদান রয়েছে এটি অনস্বীকার্য। মানব সম্পদ মানব সম্পদ মানবকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষার যে একটা ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমি বলতে চাই যে মানব সম্পদ বিনিয়োগে শিক্ষার অবদান অনস্বীকার্য। সুতরাং আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক সৃজনশীলতা এবং এর শিক্ষার যে তাৎপর্য রয়েছে সেটির মাধ্যমে যদি আমরা একটা জাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কাজে লাগবে। নতুবা একটি বৃহৎ জনগোষ্ঠীকে আমরা সঠিকভাবে চালনা করতে পারবো না এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটাকেও আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আমাদের দেশকে একটি সুন্দর জায়গায় রাখতে হলে আমাদের অবশ্যই সঠিক পরিকল্পনা, প্রযুক্তিগত জ্ঞান এবং আমাদের যে জনগোষ্ঠী রয়েছে এইগুলোর সম্পৃক্ততায়
একটি দক্ষ মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।